খালি চোখে যাদের দেখা যায় না সেই আণুবীক্ষণিক জীবরাই কিন্তু ধুন্ধুমার ঘটিয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। আমরা করোনার সময় করোনা মহামারী এই ধরনের জিনিসপত্র সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু তাছাড়াও এমন কিছু মহামারী রয়েছে যা বহু মানুষের প্রাণ কেড়েছে। মহামারীর ইতিহাসে কার্যত প্রথম অধ্যায় রচিত হয়েছিল আজ থেকে বহু যুগ আগে। সময়টা ধরে নিন প্রায় ২৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ৪৩০ থেকে ৪২৬ সাল। সেই সময় এথেন্সে আছড়ে পড়েছিল প্লেগ। এর আগেও হয়তো মহামারীর প্রাদুর্ভাব কোথাও কোথাও ছিল, কিন্তু এথেন্সের এই মহামারীর কথা প্রথমবার লিখিতভাবে আমরা পাই। বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ থুসিডিডাসের লেখায় প্লেগের উল্লেখ আমরা পেয়েছি। সেই সময়ে শুরু হয়েছিল একটি যুদ্ধ। গ্রিসের এথেন্স এবং স্পার্টার মধ্যে সাংঘাতিক সেই যুদ্ধ শুরু হয়েছিল, যার পরের বছর এই মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল, যার ধাক্কায় এথেন্সের জনসংখ্যার ১/৪ মৃত্যু হয়েছিল। পরে মহামারী ছড়িয়ে পড়েছিল মিশর, ইথিওপিয়া এবং অন্যান্য জায়গায়। কিন্তু ঠিক কি অবস্থা হয়েছিল আক্রান্তদের? থুসিডিডাস বলছেন যে প্রথমে ভীষণ জ্বর, তার সঙ্গে চোখ লাল হয়ে যেত, প্রচন্ড জ্বালা অনুভূত হতো, জিভ এবং গলাতেও লালচে ভাব, সঙ্গে বমি, কাশি, পেটের অসুখ। যত সময় যেত ততই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হতো, এমনকি মুখ দিয়ে রক্ত পড়া বা কথা বলার ক্ষমতাও হারিয়ে যেত। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। প্রথমে মনে করা হয়েছিল যে স্পটারের সেনারা এই রোগ ছড়িয়েছে। পরে অবশ্য রোগের ব্যাপকতা এবং সেখানটা দেখে বোঝা গেছিল যে এইভাবে পরিকল্পনা করে সৈন্যদের পক্ষে কোনো মহামারীকে ছড়িয়ে দেওয়া সম্ভব না। এই মহামারী জীবাণু মূলত ইঁদুরের শরীর থেকে বওয়া শুরু হয়। পেরেস বন্দর থেকে এই মহামারী ছড়িয়েছিল। ওই বন্দরের মাধ্যমে খাদ্য সহ অন্যান্য সমস্ত প্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছত। মনে করা হয় যে ইজিপ্ট থেকে আসা নাবিকরা এথেন্সে বয়ে নিয়ে এসেছিলেন প্লেগের জীবাণু, কেননা প্রথম দিকে তারাই অসুস্থ হয়েছিলেন। পরে যদিও শহর জুড়ে ছড়িয়ে পড়তে থাকে এই প্লেগ, আর দীর্ঘ হতে থাকে মৃত্যু মিছিল। ১৪দশ শতকে কালো মৃত্যু হয়ে রীতিমতন ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়েছিল প্লেগ। মনে করা হয় যে ইঁদুরের মাধ্যমে এই রোগ ছড়িয়েছিল। র্যাট ফ্লি নামে একটি মাছির তরফ থেকেও এই রোগ ছড়ানো হয়। ১৮৮৫ সালে এই রোগ ভারতে ছড়িয়ে পড়ে। এবার যে মহামারীর কথা বলবো তার নাম হচ্ছে স্প্যানিশ ফ্লু। সালটা ১৯১৮। সেই সময় স্প্যানিশ ফ্লু এর আক্রমণ হয়। এর জন্য পৃথিবীতে মৃত্যু হয়েছিল প্রায় ৫ কোটি মানুষের। প্রথম বিশ্বযুদ্ধ শেষে তখন ঘরে ফেরা চলছে সৈনিকদের, আর সেই সময় এই ফ্লু ছড়িয়ে পড়েছিল। ওই মহামারীতে গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় ৩ থেকে ৫% মৃত্যু হয়। কখন ছড়ালো এই ফ্লু? প্রথম বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষ। যুদ্ধ শেষ করে সৈনিকরা যে যার দেশে ফিরে যাচ্ছেন, কিন্তু তারা কল্পনাও করতে পারেননি যে বাড়িতে তাদের জন্য এক অন্য শত্রু ঘাপটি মেরে বসেছিল। তখন এই রোগ ছড়াতে শুরু করে। এবার নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে যেহেতু স্প্যানিশ ফ্লু বলছি, তাহলে নিশ্চয়ই স্পেনের সঙ্গে সম্পর্ক রয়েছে। খুব একটা যে স্পেনের সঙ্গে সম্পর্ক রয়েছে তা নয়, আবার সম্পর্ক নেই সেটাও বলা যায় না। লন্ডন কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই নিয়ে একটি বই লিখেছেন এই মহামারীর উপরে। সেখানে তিনি বলছেন যে স্প্যানিশ ফ্লু এর নামকরণের নেপথ্যে রয়েছে স্পেনের সংবাদ মাধ্যমের ভূমিকা, কারণ স্পেনের সংবাদ মাধ্যম এই খবরটিকে ব্যাপক আকারে সম্প্রচার করেছিল। স্প্যানিশ ফ্লু এর প্রথম ধাক্কা আসে মে-জুন মাসে, কিন্তু এটি স্পেন থেকে আসেনি, এসেছিল আমেরিকা থেকে। সেখানে আক্রান্তরা সকলেই তরুণ ছিল, তারা ফার্মে কাজ করত। প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা কেন্টাকির একটি ক্যাম্পে যেত। একটি জাহাজে করে তারা আটলান্টিক পাড়ি দিয়ে ফ্রান্সের বোর্দোতে চলে আসে যুদ্ধ করতে। জাহাজ থেকে নামার পর ফ্রান্সের উত্তরাঞ্চলে আরো যে সমস্ত আমেরিকান সৈন্য ছিল তাদের মধ্যেও কিন্তু এই অসুস্থতা ছড়িয়ে পড়ে। ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করতে গিয়েও যেন ভয়ঙ্কর অবস্থা হচ্ছিল। কি সেই অবস্থা সেটা অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে আমাদের এখানে মানে আমাদের পৃথিবীতে এলিয়েন আছে কি নেই সেই নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু জানেন, আমাদের এই পৃথিবীতে সবুজ গায়ের রঙের ২ ভাই বোনকে দেখা গিয়েছিল। ধরে নেওয়া হচ্ছে তারা এলিয়েন। তারা ঠিক কি করেছিল?
তাদের গল্প জানতে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম যে যখন হাসপাতালে ভর্তি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর একটা নিউমোনিয়া। ভর্তি হওয়ার 2 ঘন্টা পর চোখের নিচে বাদামি ছাপ পড়ে যাচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যে সেই ছাপ কিন্তু কান পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, তারপর সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। সেই সময় কে শ্বেতাঙ্গ আর কে কৃষ্ণাঙ্গ বোঝা যাচ্ছে না। মৃত্যু আসার কয়েক ঘন্টা আগে শুধুমাত্র বোঝা যাচ্ছে যে এবার সেই জার্নি শেষ হতে চলেছে। ভয়ঙ্কর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে ফ্লুয়ের অন্যান্য প্রজাতির থেকে এটি ছিল সবথেকে ভয়ঙ্কর। স্প্যানিশ ফ্লু দ্বিতীয় এবং আরো বেশি প্রাণঘাতী যে ধাক্কা সেটা আসে হচ্ছে 1918 সালের সেপ্টেম্বর মাসে। এই সময়ে মৃত মানুষকে কবর দেওয়ার মতো জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর যে পোপ বা ফাদার তারা যারা এই কাজ করেন তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, এই স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা যেরকম হঠাৎ করে এসেছিল, প্রচুর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আবার 1920 সালের শেষ থেকে হঠাৎ করে এটি উধাও হয়ে গিয়েছিল। বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই রোগ। এরপর এই যে চিকিৎসকরা তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন যে কিভাবে এই রোগ ছড়িয়েছিল। এবার আপনাদেরকে যে মহামারীর কথা বলবো তার নাম হচ্ছে কলেরা। চিকিৎসকরা প্রথমে মনে করেছিলেন হাওয়ার মধ্যে, দুর্গন্ধময় বাতাসের মধ্যে দিয়ে হয়তো কলেরা ছড়ায়। সেই সময় জন স্নো নামে এক ব্রিটিশ চিকিৎসক তিনি ধরতে পারেন যে কলেরার যে জীবাণু তা কিন্তু আসলে জলের মধ্যে দিয়ে ছড়াচ্ছে, বাতাসের মধ্যে দিয়ে নয়। রানী ভিক্টোরিয়ার বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল লন্ডন, আর তার জন্যই ব্যবসা বাণিজ্যের কারণে সেখানে তখন জনসংখ্যা বাড়ছে দ্রুত হারে। লন্ডনে যে বাড়িগুলো ছিল সেগুলো ভীষণভাবে ঘিঞ্জি, মানে প্রচন্ড ঠাসাঠাসি করে থাকতে হতো, ফলে অসুখ বিসুখ বেশি ছড়াতো গরিবদের মধ্যে। এই ভয়ঙ্কর রোগ ইংল্যান্ডে প্রথম ধরা পড়ে 1830। কলেরা 1830 থেকে 1850-এর দশকে ভয়াবহ আকার ধারণ করেছিল গোটা পৃথিবী জুড়ে। মধ্য এশিয়ার তাসখান থেকে শুরু করে ইউরোপের মস্কো, পোল্যান্ড, প্যারিস, কোথায় ছড়ায়নি এর প্রাদুর্ভাব। এই রোগের উপসর্গ কি ছিল? প্রচন্ড ডায়রিয়া, না হলে বমি, যেন শরীর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসছে। অনেক মানুষ আক্রান্ত হওয়ার পর 4 ঘন্টার মধ্যে জল শূন্যতার কারণে মৃত্যু। শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেত। অনেক সময় দেখা যেত যে মল নয়, ঘোলাটে জল বেরোচ্ছে শরীর থেকে। 1820 সালে সর্বোচ্চ আকার ধারণ করেছিল এই মহামারী। এই মহামারীতে ঠিক কতজন লোকের মৃত্যু হয়েছিল তা এখনো সেই পরিসংখ্যানও জানা যায়নি। দ্বিতীয় দফায় কলেরা আবার দেখা দেয় 1829, তৃতীয় দফায় 1830 এবং তারপর 1831। এইভাবেই একের পর এক মহামারী চারপাশে ছড়িয়ে পড়ে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।